প্রক্রিয়াটিকে প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস সরকার, এটা রাজ্য সরকার নয়, এটা সকলের সরকার নয়। যারা তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের সমর্থনের রাস্তায় কথা বলেন, কিংবা তৃণমূলের উত্তেজক সমর্থক যারা আছেন, এটা তাদের সরকার। যাদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে, এটা তাদের সরকার নয়। এ দেখুন, নার্সরা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের সামনে, পুলিশ বিক্ষোভ দেখাচ্ছে ভবানী ভবনের সামনে, মুখ্যমন্ত্রীর নিজের দফতর সিএমও সেখানে গ্রুপ ডি নিয়োগের জন্য, সেখানে অস্বচ্ছতার জন্য তারা ধর্মতলায় বসে পড়েছেন। মাদ্রাসা শিক্ষা, সেখানে শিক্ষক নিয়োগের জন্য, সেখানে তালিকার দাবিতে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা আশা করছেন তারা পাশ করেছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। কি হলো বনসহায়কদের? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তিনি তদন্ত করবেন। যিনি মন্ত্রী ছিলেন তিনি এসেছিলেন আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে, পকেট থেকে কাগজ বার করেছিলেন, সমস্ত চিঠি রেখে দিয়েছি, বলেছিলেন উঁচু করে যে সব দুর্নীতি আমি দেখিয়ে দেবো, কাদের কথায় আমি কাজ করেছি। তারপরে তিনি আবার ফিরে গেলেন, হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরে আছি ঘরে। কি করলেন তিনি? কেন তদন্ত বন্ধ হলো? তার উত্তর দিতে হবে এই নির্বাচনের আগে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। এখানেরই যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। নির্বাচনের আগে ওয়েব ক্যাম্প বসিয়ে সীমান্ত এবং রাজ্যের সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তে নাকা চেকিং করবে কমিশন সূত্রে, এমনটাই খবর। সূত্রের খবরের ওপরে ভিত্তি করে বলা যায় না, তবে আমরা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে বসে আছি। 4007 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস বর্ডার, যার মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার আছে, সেখানে 562 কিলোমিটার আনফেন্সড। অন্য রাজ্য সহযোগিতা করেছে, জমি দিয়েছে, বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে করা যায়নি। এখানে বিওপি করার জন্য জমি পাওয়া যায় না, 43টা রেলওয়ে প্রজেক্ট এখানে বন্ধ হয়ে আছে, এখানে ফ্রেট করিডোর তৈরি করবার জন্য জমি নেই, এখানে মেট্রো রেলের যে সংযোগ স্থাপন সামান্য চিংড়িহাটার কাছে আটকে গেছে। তো এগুলো সমস্তই কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত না করতে দেওয়ার লক্ষণ। যদি হয় ভালো। কমিশন বলছে, সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখ যে তালিকা, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং বাকিটা সাপ্লিমেন্টারি হিসেবে সুপ্রিম কোর্টের অবস্থান জানিয়েছে, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু বাকিটা যখন করতে হবে, অসুবিধার শিকার হবে মানুষ, বাকিটা হবে। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই, আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। তো মনোনয়নের তারিখ দেবার তারিখ পর্যন্ত বলা হচ্ছে যে সমস্ত কিছু নতুন ইনক্লুশন হতে পারে, সেটা আইনি বাজারে সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু এই প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানের শাসক দল। এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। তিনি তার দায়িত্বকে অস্বীকার করতে পারেন না, একটা নির্দিষ্ট মানসিকতা। এর একমাত্র উদ্দেশ্য হলো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া, ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়া, যারা এই পৃথিবীর মায়া কাটিয়ে ওপরে চলে গেছেন, একটা মানবিক মুখ দিয়ে তাদের সঙ্গে বিচার করে তাদের বুকে টেনে ধরে রাখা। এটাই হচ্ছে এই মানে যাকে বলবো দীর্ঘসূত্রিতার প্রথম শর্ত। বাংলাদেশে বসে এ রাজ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, কার্যত মালদাতে সেই কানেকশন দেখা গেছে, কলকাতায় বসে ডকুমেন্টস তৈরি করে নেওয়া হচ্ছে, কি বলবেন? কিন্তু আমরাই বলছি, আমি আর নতুন করে কি বলবো, আজ থেকে নয়। 80-র দশক থেকে আমরা বলে আসছি যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন পশ্চিমবঙ্গের মধ্যে চলেছে। এটা একটা ইসলামিক ফ্যাসিজম এর একটা প্যান ইসলামিক মডেল, প্যান ইন্ডিয়ান মডেল এখানে তৈরি যেতে হয়, যে সমস্তভাবে লোক ঢুকিয়ে দাও।
ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করে, তো আমরাই বলছি। একটা সময় আমরা দুর্বল ছিলাম, 242টা আসনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন পেয়েছিলাম। আমাদের দেখে তখন কংগ্রেস বলতো হাম দো হামারা দো। আদবানিজি কলকাতায় বলে গেছিলেন, হ্যাঁ হাম দো হামারা দো, লেকিন বাংলাদেশ সে আনে দো। আজ আদবানিজির বয়স হয়েছে, তিনি অসুস্থ, কিন্তু তিনি যে কথাটা বলে গিয়েছিলেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে 1988 সালে, আজকে সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছেন। আজকে আমাদের পরিবারের বাইরেও মানুষজন এই ইস্যুটাকে অ্যাড্রেস করছেন যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপর্যস্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক তোষণের, ব্লক ভোটের রাজনীতির কারণে। কমিশন বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কাজ করাতে হবে বিভিন্ন জায়গায়, এবং এটার উপরে কমিশনের পাশাপাশি রাজ্য পুলিশেরও ডিজি নজর রাখতে পারবে। ইলেকশন কমিশন বলছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। এ তো প্রতি বছরই বলে, কি হয় প্রত্যেকের জানা। আমরা আমাদের মতো কাজ করব। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কায়দায় ভোট লড়ব, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি, পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে।